প্রাইম মিনিস্টার আপনাদেরকে পাঠাইছে সেটা একটু সরি কাছে দিস তো কাছে দিস ওকে কষ্ট দিয়ে গেলাম না 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 কোনো কষ্ট না ধন্যবাদ হ্যাঁ হাসি আমার মনে হয় না আর কষ্ট না আসলে গতকালকে আমাদের যেখানে প্রোগ্রামটা ছিল সেখানে প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল। যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম, হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আর আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনও পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কালকে আমার স্পেশাল ডেতে দেখা হলো, এর চাইতে তো বড় খুশি কিছু আমার আর নেই। আজকে আবার হঠাৎ করে তার পক্ষ থেকে একটা গিফট আসলো আমাদের জন্য। এই অনুভূতিটা আসলে আমি বলে প্রকাশ করতে পারছি না। কালকে থেকে এটা নিয়েই খালি কথা বলছি, এটা নিয়ে আমরা এক্সাইটেড যে অনারেবল প্রাইম মিনিস্টার উনি আমার ওয়াইফের সাথে দেখা হলো, আমার কথা জিজ্ঞেস করলো, আজকে আবার গিফট আসলো। এটা আসলে বোঝানোর মতো না। তো এটা খুবই টোটাল আমাদের বিয়ে ওটা একটা স্পেশাল ইভেন্ট, ওটাকে আরও বেশি স্পেশাল হয়ে গেল ওনার এই অ্যাক্টিভিটির জন্য। তো এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে এটা কতটা স্পেশাল আমাদের দুজনেরই জন্য। বিয়ের প্রোগ্রাম আছে, বিয়ের প্রোগ্রামটা কখন? তখন বলছে যে 7টা থেকে শুরু হবে। আমরা হলটা নিয়েছিলাম হচ্ছে 6টা পর্যন্ত, 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তা ও হল কর্তৃপক্ষ যারা কৃষিবিদ যারা আছে তারা আমাদেরকে ওইভাবে জানায়ও নি। প্রাইম মিনিস্টার প্রোগ্রাম মনে করেছে যে প্রাইম মিনিস্টার প্রোগ্রাম কীভাবে আর জানাবো, তাকে হয়তো সাহস করেনি বা কিছু একটা। পরে আমরা এটা প্রাইম মিনিস্টার কানে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের 3জন মন্ত্রীর বক্তব্য ছিল এবং প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় 1.5 ঘন্টা। এই অনুষ্ঠানটা উনি নির্দেশ দেয় যে মন্ত্রীরা শুধু বক্তব্য দিয়ে কিন্তু প্রশ্নোত্তর পর্ব হবে না। এখানে আমরা 1.5 ঘন্টা শেষ হয়ে গেল। এটা হওয়ার পরে উনি তাড়াহুড়ো করে যখন নামতেছিলেন অনুষ্ঠান শেষ করে যে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তখন নববধূ তখন ওখানে বধূ বেশে সেজে লিফটের নিচে দাঁড়ায় ছিল, এক্সিলেটরের নিচে সিঁড়ি দিয়ে নামার পরে ওনার সাথে দেখা হওয়ার পরে কি বলবে আর, যে দাঁড়ায় আছে, বিয়ের অনুষ্ঠান আমরা গেলে শুরু হবে। এই জন্য তাকে একটু দুঃখ প্রকাশ করে বলে যে আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেল। এটা বলার পরে ওরা তো একজন প্রাইম মিনিস্টার তাকে দুঃখ প্রকাশ বা বলতেছে, উনি এটা শুনে ওনারা খুব হয়েছে। যাই হোক, এটা আবার অনলাইনে প্রচার হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরে আজকে উনি আমাকে বলেছে যে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, তুমি একটা গিফট আমাদের পক্ষ থেকে দাও। সেই গিফটটাই দিয়ে গেলাম আর সেটাই দিতে আসছি।